আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুদ বলে ছোট্ট একটি শব্দ আছে। ব্যবসাকে করেছে আল্লাহ তাআলা হালাল, সুদকে করেছে হারাম। এই সুদের কিছু বৈশিষ্ট্য আছে, তা আমরা অনেকেই জানি সুদ খাওয়া ঠিক না। তারপরও কোনো না কোনো কারণবশত আমরা এই বিষয়টির সাথে সমৃদ্ধ হয়ে যাই। মোবাইলে যখন 10 টাকা আমরা হাওলাত আনি, সেখানে 12 টাকা 30 পয়সা কেটে নেয়। তখন 30 টাকা হাওলাত আনি, সেখানে আমার সম্ভবত 35 টাকা প্লাস কেটে নেয়। এটা কিন্তু একটা সুদের ভিতরেই পড়ে। আবার অনেক সময় আমরা কিস্তি উঠাই বা আমরা কোথা থেকে লোন নেই, এনজিও বা এলাকাভিত্তিক সমিতি, সেখান থেকে একটা বেনিফিট নেওয়ায় সেটাকে সুদ বলে। অবশ্যই আরো কিছু সুদ আছে, যে ব্যবসাকে আল্লাহ তাআলা বা নবী রাসূল বা পুরাণ হাদিস বৈধতা দিয়েছে হালাল, সেই ব্যবসার ভিতরেও কিছু সুদ আছে, কিছু হারাম আছে। কিরকম? যেটাকে বলে বর্তমানে বাংলাদেশে টপে রয়েছে গত অনেক বছর ধরে সিন্ডিকেট। মানুষকে চিম্বি করে 10 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 50 টাকা, 50 টাকার জিনিস 100 টাকা, চিম্বি করে বাজেয়াপ্ত করে জিনিসের দাম বাড়িয়ে, যেটা হয়তো সরাসরি ডাকাতি লুটপাট বলা যায় না, মানুষের পকেট কেটে টাকা নেওয়া সেটা বলা যায় না, অন্য কৌশলে সিন্ডিকেটের মাধ্যমে মানুষের পকেটের টাকা নিয়ে যাচ্ছে অত্যাচারী জুলুমবাজ ব্যবসায়ীরা। আর তাদেরকে সাপোর্ট দিয়ে আসছে বাংলাদেশের প্রশাসন এবং অনেক প্রভাবশালী নেতারা। কারণ ওই সিন্ডিকেট জুলুমবাজদের টাকা তাদের পকেটেও যায়। এটা বাস্তব এবং সত্যি। আপনারা জানেন, গত বছর আপনার তরমুজের একটি বিষয় নিয়ে তুলে ধরি। তরমুজ অনেক দামে বিক্রি করছে কেজি মাপে। একটা পর্যায়ে আপনার তরমুজ বয়কট করার কারণে অনেক পাইকারি অথবা কৃষকের তরমুজ নষ্ট হয়েছে, পানিতে ফেলে দিয়েছে ময়লা হিসাবে, মানুষ না খাওয়ার কারণে। এবার হয়তো দাম একটা লিমিটের ভিতরে আছে, 40-45 টাকা কেজি এখনো বিক্রি করে, মাঝে মাঝে কোথায় কোথায় পিস বিক্রি করে। তাই মানুষের আয়তনে রাখুন। ব্যবসা হালাল করছে, সে হালাল অনুযায়ী ব্যবসা করার চেষ্টা করুন। কারণ আপনি অবৈধভাবে মানুষের পকেট কেটে টাকা নিয়ে ব্যবসা করবেন, অপরে একজন আছে, তিনি কখনো মরবেন কিনা হয়তো আমি এই ব্যাপারে কোনো জানি না বা বলতে চাই না, তিনি বেঁচে আসছে এখনো। আপনি হয়তো মরে যাব, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু পৃথিবীর ওপরেই থেকে যাবে। আপনি মাত্র 3.5 হাত মাটি পাওয়ার যোগ্য। আপনি আমি সবাই সবার জায়গা থেকে ভালো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।